Welcome to my YouTube channel Genius Educational Channel by Lokesh Das GEC। তো ছাত্রছাত্রীরা তোমরা তো জানোই যে ক্লাস 11 ক্লাস 12 2024 থেকে সিলেবাসের পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস পঠন করতে হবে। তো সেই কারণেই আজ আমি শিক্ষাবিজ্ঞান বিষয়ে ক্লাস 11-এর যে সিলেবাসের পরিবর্তন হয়েছে সেই সিলেবাসটা আজ তুলে ধরছি। তো তোমরা যারা আগে সিলেবাসটা পেয়ে গেছো তারাও একটু দেখতে পারো, অসুবিধার কিছু নেই। দেখলে তোমরাই বুঝতে পারবে, তোমাদের পড়তে সুবিধা হবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখনও পর্যন্ত সিলেবাসটা সংগ্রহ করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। তো শিক্ষার্থীরা তোমরা তো ইংলিশ ভার্সনটা দেখলে, তো বাংলা ভার্সনটা আমি বলে দিচ্ছি। তো শুরু করা যাক। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের দুটো সেমিস্টার হবে। তো ক্লাস 11-এ দুটো সেমিস্টারে কিন্তু 50-50 করে থাকবে। তো প্রথম সেমিস্টারের 40 নাম্বার হচ্ছে থিওরি থাকবে, আর 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। তো সেকেন্ড সেমিস্টারেও সেম, টোটাল তো আমাদের 100 নাম্বারের এক্সাম হবে। ঠিক আছে, যেই বিষয়গুলি তোমাদের পড়তে হবে শুধু সেইগুলোই বলছি, ঠিক আছে। তো তোমাদের গ্রুপ হিসেবে ভাগ করে দেওয়া আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো 4টা গ্রুপে ভাগ করা আছে। তো প্রথম গ্রুপে এ, এটাই দুটো ইউনিট আছে। তো প্রথম ইউনিটে যেটা তোমাদের সর্বপ্রথম পড়তে হবে, শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য। একটা ইউনিটের মান হচ্ছে 20। আবার ইউনিটগুলোকেও ভাগ করে দেওয়া হয়েছে ক, খ, গ এই 3টি বিভাগে। তো তোমাদের ক বিভাগে আছে শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা এবং সংজ্ঞা, শিক্ষার প্রকৃতি এবং পরিধি, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক ধারণা। খ বিভাগে আছে শিক্ষার লক্ষ্য, শিক্ষার স্বতন্ত্র ও সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য, সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তো গ বিভাগে আছে শিক্ষার উপাদান, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ। তো ছাত্রছাত্রীরা তোমাদের 2 নম্বর ইউনিটে যেগুলি পড়তে হবে, শিক্ষার ফর্ম ও সংস্থা। তো এই ইউনিটটাকেও আবার 3টি ভাগে ভাগ করা আছে। ক ভাগে ভাগ করা আছে শিক্ষার ধরন, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, অর্থ, ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজন, ভূমিকা, সীমাবদ্ধতা। তো খ বিভাগে ভাগ করে দিচ্ছে শিক্ষা সংস্থা, স্কুল, পরিবার, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত বিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, শুধু ভূমিকাগুলো করতে হবে। তো গ ভাগে ভাগ করেছে শিক্ষার গাইডিং এজেন্সি। তো ছাত্রছাত্রীরা এবার গ্রুপ বিতে আমরা চলে আসলাম। তো গ্রুপ বিতে 20 নাম্বার থাকবে। তো গ্রুপ বির যে মূল অংশ তার নাম হচ্ছে শিক্ষায় দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ। তো এইখানে ইউনিট প্রথমেই যেটা আমাদের পড়তে হবে শিক্ষা ও দর্শন। ঠিক আছে, তো এগুলোকেও আবার ভাগ করে দিয়েছে ক, খ, গ। তো প্রথম ইউনিটের বিভাগ বিয়ের যেটা আছে ক বিভাগে শিক্ষামূলক দর্শনের অর্থ, শিক্ষাগত দর্শনের প্রয়োজন, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক। তো ক্ষয়ে আছে ভারতীয় দর্শনের বিদ্যালয়, অস্তিক এবং নাস্তিক, নয়া, বেদান্ত, বৌদ্ধ ধর্ম এবং ইসলামের মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব। গয়ে আছে পশ্চিমা দর্শনের স্কুল, আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ এবং বাস্তববাদ, মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব। তো ছাত্রছাত্রীরা 2 নম্বর ইউনিটে আমরা চলে আসলাম। তো 2 নম্বর ইউনিটের মূল বিষয় হচ্ছে শিক্ষা ও সমাজ। তো এইখানে ক বিভাগে যেটা আছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ক্ষয়ে আছে সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো, লোকপথ, মোরস এবং সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা। গয়ে আছে সংস্কৃতি ও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এ বিষয়ে শিক্ষার ভূমিকা। শুধুমাত্র যে অংশগুলি আমি বলছি সেই অংশগুলি তোমরা পঠন করবে, ঠিক আছে, বাকি অংশগুলো দরকার নেই। তো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে চলে আসলাম। তো
যেগুলি তোমাদের পড়তে হবে সেগুলি বলছি, সেগুলো দেখো ভালো করে। এগুলো যেগুলো উপরে দিয়ে আছে সেগুলো শুধু মূল ভার্ব, ঠিক আছে, এগুলো দরকার নেই, এগুলো বিষয়। তার বিষয়ে যে ওয়ার্ডগুলো তোমরা পড়বে সেগুলো নিচে দিচ্ছি, সেগুলো বলছি, সেগুলো শুনো ভালো করে। তো ছাত্রছাত্রীরা তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি তো প্রথম সেমিস্টারে হয়ে যাবে। তো দ্বিতীয় সেমিস্টারে গ্রুপ সি এবং গ্রুপ ডি হবে এক্সাম, ঠিক আছে। তো গ্রুপ সি এর 20 নাম্বার থাকবে। তো এইখানে শিক্ষায় মনস্তাত্ত্বিক ও দৃষ্টিকোণ যেটা আছে সেটাই হচ্ছে তোমাদের মূল অংশ। ইউনিট 1-এ যেটা তোমাদের পড়তে হবে শিক্ষা ও মনোবিজ্ঞান। তো ইউনিটটাকে আবার ভাগ করে দিয়েছি ক, খ, গ আগের মতনই। তো কয়ে যেটা পড়তে হবে তোমাদের শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক এবং ভিত্তি এবং মানব আচরণ। তো ক্ষয় যেগুলো তোমাদের পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞানের স্কুল, আচরণবাদ, গেস্টাল্ট এবং সাইকো বিশ্লেষণ। গয়ে যেগুলো পড়তে হবে মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি, পর্যবেক্ষণ, পরীক্ষা, কেস স্টাডি, জরিপ, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি। তো ইউনিট 2-এ যেগুলি তোমাদের পড়তে হবে বৃদ্ধি ও উন্নয়ন, এটা হচ্ছে মূল বিষয়। তো এইটাকেও 3টি ভাগে ভাগ করেছে। ক হচ্ছে বৃদ্ধি ও বিকাশের অর্থ, বৃদ্ধি এবং বিকাশের নীতি এবং এর শিক্ষাগত প্রভাব। তো ক্ষয় আছে উন্নয়নের কারণগুলি হলো বংশগতি এবং পরিবেশ এর উপর শিক্ষার ভূমিকা। তো গয়ে যেগুলি পড়তে হবে বিকাশের পর্যায়, শৈশব, কৈশোর, বিকাশের মাত্রা, শারীরিক, মানসিক, জ্ঞানগত, মানসিক, সামাজিক, শিক্ষার বিভিন্ন স্তরের রেফারেন্স সহ। তো ছাত্রছাত্রীরা এবার গ্রুপ ডিতে আমরা চলে আসলাম। তো গ্রুপ ডিতে মূল বিষয় হচ্ছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। তো ইউনিট 1-এ যেটা আছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রাচীন, মধ্যযুগীয় এবং প্রাক স্বাধীন সময়কাল। তো এটাকেও আবার 3টি ভাগে ভাগ করেছে ক, খ, গ। তো কয় যে এটা পড়তে হবে তোমাদের প্রাচীন যুগ, বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তো ক্ষয়ে তোমাদের মধ্যযুগ, ইসলামিক শিক্ষা ব্যবস্থা পড়তে হবে। গয়ে তোমাদের যেগুলো পড়তে হবে প্রাক স্বাধীন সময়কালের যে সমস্ত আইন, যেমন হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, ম্যাকলো মিনিট, উডের ডিসপ্যাচ 1854, হান্ডার কমিশন 1882, কার্জন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্ট 1905, সাডলার কমিশন 1917, হার্ড কমিটি 1929, সার্জেন্ট প্ল্যান 1944। ছাত্রছাত্রীরা তোমরা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য রাখবে যে ব্যাকেটের মধ্যে যেমন এটা লিখে আছে সংক্ষিপ্ত অধ্যয়ন, মানে এইটা একটু অল্প পড়লেই হবে। এই যে অংশগুলো যেগুলো তোমাদের দিয়ে রেখেছি এগুলো কিন্তু অনেক বড়, তোমরা যদি পঠন করো তোমাদের একটা বছর পুরো শেষ হবে, কিন্তু এটা তোমরা পঠন করতে পারবে না শুধুমাত্র এইটুকু অংশটা, ঠিক আছে। সেই কারণেই তোমাদের এই কথা বলা। তো 2 নম্বর ইউনিটে তোমাদের যেটা মূল অংশ ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের অবদান। তো এটা ক, খ, গ, ঘ 3টি ভাগে ভাগ করে দিয়ে আসি। তো কয় পড়তে হবে যেটা রাজা রামমোহন রায়, ক্ষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গয় বেগম রোকেয়া, ঘয় সাবিত্রীবাই ফুলে, ঠিক আছে। তো ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমাদের যে অংশগুলি সিলেবাসের ভালোভাবে আমি বললাম সেই অংশগুলি কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আর এই ভিডিওটা পোস্ট করার একমাত্র কারণ হচ্ছে আমি তোমাদের যতটা অংশ তোমাদের পরীক্ষায় আসবে ততটা অংশ কিন্তু আমি খুব সুন্দর করে ভিডিও পোস্ট করব, ঠিক আছে। আর তোমাদের পঠনে কিন্তু খুবই সুবিধা হবে। তো সেই কারণেই বলছি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে।